শুরু হয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ উপলক্ষে ভক্তদের পুণ্য স্নানের আসর। 144 বছরে বিরল সংযোগ ঘটল এবারের কুম্ভ মেলায়। ফলে 2025 সালের এই মহাকুম্ভর কারণে পালিত হচ্ছে শাহী স্নান পর্ব। তবে কুম্ভ মেলা বহু ধরনের হয়, কুম্ভ, অর্ধকুম্ভ, পূর্ণকুম্ভ ও মহাকুম্ভ। চলতি বছরে 144 বছর পর আয়োজিত হচ্ছে মহাকুম্ভ। কুর্ম পুরাণ অনুযায়ী 4টি কুম্ভ মর্তে আয়োজিত হয় আর শেষ 8টি কুম্ভ স্বর্গে আয়োজিত হয়। তাই প্রচলিত বিশ্বাস অনুসারে প্রতি 144 বছরে আসে মহাকুম্ভ। কেননা 4 বছরে হয় কুম্ভ, 6 বছরে হয় অর্ধকুম্ভ আর 12 বছরে হয় পূর্ণকুম্ভ। এদিকে 144 বছরে হয় মহাকুম্ভ, যা এবার ঘটছে। এই মহাকুম্ভ অতি বিরল সংযোগে হয়। 13ই জানুয়ারি সোমবার থেকে শুরু হয়েছে কুম্ভ মেলা স্নান। লক্ষ লক্ষ মানুষ সেই স্নানে অংশ নিয়েছেন। আর মঙ্গলবার শাহী স্নান, এরপর 29শে জানুয়ারি মৌনী অমাবস্যায় আছে দ্বিতীয় শাহী স্নান। তারপর 3রা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর দিনে আছে তৃতীয় শাহী স্নান। আবার 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমায় রয়েছে স্নানের পুণ্য দিন। সবশেষ স্নানের দিনটি হলো 26শে ফেব্রুয়ারি। ওই দিন মহাশিবরাত্রি। ওই দিনই শেষ শাহী স্নান হবে। এমন ঘটনা প্রতি 4 বছরে একবার ঘটে। 4টি অবস্থানের মধ্যে মেলাও ঘুরিয়ে ফিরিয়ে হয়ে থাকে হরিদ্বার, প্রয়াগরাজ, উজ্জয়িনী এবং নাসিকে। এবারও তাই প্রয়াগরাজে দেখা গেল মেলা চলাকালীন লক্ষ লক্ষ ভক্ত ও সাধু পবিত্র গঙ্গা নদীতে স্নান সেরে পাপ মুক্তি চাইছেন। একইভাবে ভক্তরা তাদের পাপ মুক্তি চেয়ে থাকেন হরিদ্বারে গঙ্গার তীরে, মধ্যপ্রদেশের শিপ্রা নদীর তীরে উজ্জয়িনীতে ও মহারাষ্ট্রের নাসিকে গোদাবরীর তীরে। যেমনটা এবার ঘটছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও ধর্মীয় মান্যতা অনুসারে সরস্বতীর সঙ্গমের তীরে অবস্থিত মহাকুম্ভ মেলায়। অনেকে বলে থাকেন বিশ্বের বৃহত্তম অস্থায়ী শহরের মতো মহাকুম্ভ মেলা, যা সকলের চোখের সামনে ঘটতে দেখা যাচ্ছে, যেখানে যে কোনো সময় একসঙ্গে 50 লক্ষ থেকে 1 কোটি মানুষের থাকার ব্যবস্থা করা হয়েছে। সোমবার তো গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলনস্থলে পুণ্য স্নানে অংশ নিয়েছেন 50 লক্ষ ভক্ত। উত্তরপ্রদেশ প্রশাসনের একটা হিসেব থেকে জানা যাচ্ছে এবারের মহাকুম্ভ মেলার বিরাট এই আয়োজনের মাধ্যমে রাজ্য সরকারের আয় হতে পারে 2 লক্ষ কোটি টাকার মতো। আর পুণ্যার্থীরা যারা এসেছেন তাদের গড় খরচ প্রায় 5000 টাকার মতো হয়ে থাকছে। রাজ্য প্রশাসনের হিসেব থেকে 2019 সালে প্রয়াগরাজে যে অর্ধকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছিল তাতে রোজগার হিসেবে এসেছিল 1.2 লক্ষ কোটি টাকা। সেবারের আয়োজনে অংশ নিয়েছিলেন প্রায় 24 কোটি ভক্ত ও দর্শনার্থী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর আশা এবারের মহাকুম্ভ মেলায় 40 কোটির মতো ভক্ত ও দর্শনার্থীর সমাগম হতে পারে। এর ফলে 2 লক্ষ কোটি টাকা আয় হলে তা ওই রাজ্যের অর্থনীতির পক্ষে অত্যন্ত সহায়ক হবে। সর্বভারতীয় ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে এই মেলায় খাবার দাবার থেকে যাবতীয় জিনিসপত্র বেচাকেনা করে ব্যবসা হতে পারে 20,000 কোটি টাকার মতো। আবার পুজোর সামগ্রী বেচাকেনা করেও ভালোই অর্থ আসবে, যার মধ্যে রয়েছে তেল, প্রদীপ, গঙ্গাজল, মূর্তি, ধর্মীয় বইপত্র প্রভৃতি। এসব ব্যবসা করেও ব্যবসা হবার সম্ভাবনা আরো 20,000 কোটি টাকার মতো। এছাড়া পর্যটন ব্যবসা থেকেও আরো 10,000 কোটি টাকার লেনদেন হবে। আর ওই মিলনস্থলের দিকে তাকালে মনে হচ্ছে কোটি কোটি লোকের একসাথে যেন সমাগম। কুম্ভ মেলা চলবে 45 দিন ধরে। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানির দিনবাজার এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।